ফ্রি ফায়ারের এমন কিছু ক্যারেক্টার যারা রিয়েল লাইফে এক্সিস্ট করে। আজকের এই ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট বলবো ওইসব ক্যারেক্টার নিয়ে যা অনেক ফ্রি ফায়ার প্লেয়ারই অজানা। ওকে, লেটস গো, তাহলে শুরু করা যাক। নাম্বার 1, উলফা। উলফা ক্যারেক্টার এটিও আমাদের ফ্রি ফায়ারের বাস্তব জীবনে এক্সিস্ট করে। উলফা ক্যারেক্টারের কোলাবোরেশনটি ছিল একজন ইউটিউবারের সাথে। আমাদের উলফা ক্যারেক্টার এসেছে নিনজা নামক এই ইউটিউবার থেকে, যিনি হচ্ছে একজন ভিডিও গেম স্ট্রিমার। বাস্তব জীবন এবং গেম ক্যারেক্টারের সাথে সম্পূর্ণ মিলে যায়। নেক্সট, এন্ড্রু, ফ্রি ফায়ারের সবথেকে পুরনো ক্যারেক্টার। এই এন্ড্রু ক্যারেক্টারের একটা ব্যাক স্টোরি রয়েছে। এই এন্ড্রু বাস্তব জীবনে একজন পুলিশ। গেরানা ফ্রি ফায়ার এই এন্ড্রু থেকে ইন্সপায়ার হয়ে আমাদের ফ্রি ফায়ার একটি ক্যারেক্টার এনেছে। মেইনলি জোয়ান উইক নামক এক মুভি থেকে গেরানা ফ্রি ফায়ার এন্ড্রু ক্যারেক্টারটি ইনভেন্ট করে। বাস্তব জীবন এবং গেমিং লাইফ দেখতে সম্পূর্ণটা একই রকম। জোয়ান উইক নামক এই মুভিটির মধ্যে এন্ড্রু ছিল একজন পুলিশ অফিসার। আগে থেকে কি এন্ড্রু ক্যারেক্টারকে জানতে? নেক্সট, কাপেলা ক্যারেক্টার। বাস্তব লাইফে কাপেলা ক্যারেক্টারের কোনো অরিজিনাল চরিত্র পাওয়া যায়নি, কিন্তু কাপেলা ক্যারেক্টারের সাথে কাইন্ড অফ ব্ল্যাক পিঙ্ক নামক এক ডান্সার গ্রুপের সাথে মিলে যায়। ব্ল্যাক পিঙ্ক গ্রুপে লিজার ক্যারেক্টারের সাথে কাপিলার অনেকটাই মিল পাওয়া যায়। লিজার ডান্স এবং কাপিলার ক্যারেক্টারের ডান্স সম্পূর্ণটাই মিলে যায়। হয়তো গেরানা এটা থেকে ইন্সপায়ার হয়ে গেমে দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমাদের ফ্রি ফায়ারে বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ক্যারেক্টার ডিমাত্রি ক্যারেক্টার, যিনি একজন সিঙ্গার। এই ডিমাত্রি ক্যারেক্টারও আমাদের ফ্রি ফায়ার এবং বাস্তব জীবনের সাথে মিল রয়েছে। আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে ডিমাত্রি ক্যারেক্টার দেখতে এমন। ডিমাত্রি হচ্ছে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, যিনি বিভিন্ন ধরনের মিউজিকের প্রডিউস করে থাকে। বাস্তব জীবনে তিনি অনেক বড় বড় মিউজিক প্রডিউসার। তারপর একটি মিউজিকের মধ্যে রয়েছে এটি বাল্লে বাল্লে, তারই করে একটা মিউজিক। তবে তোমরা কি এইটার জন্য দ্বিমাত্রিক সম্পর্কে? ওকে, বাস্তব জীবনে আসলে দ্বিমাত্রিক করেটা মিউজিক ইঞ্জিনিয়ারের পাশাপাশি সে একজন অ্যাক্টর। এই জন্য গেরানার মতো এত বড় কোম্পানি এই দ্বিমাত্রির সাথে কোলাবোরেশন করে। তার পপুলারিটি এবং মিউজিকের দক্ষতা তার পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে। ওকে, তাহলে নেক্সট, ওকুং। এই সময়ের সবথেকে ব্যবহৃত ক্যারেক্টার হচ্ছে ওকুং। এই ওকুং ক্যারেক্টারও বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল রয়েছে। এবিলিটি সম্পর্কে দ্বিতীয়বার বলতে হবে না। ওকুং ক্যারেক্টারকে গেরানা ফ্রি ফায়ার ইন্ট্রোডিউস করেছে একটা মুভি থেকে, একটি হলিউড মুভি, যেখানের মধ্যে ওকুং এর চরিত্রটি দেখতে পাওয়া যায় প্রথমবারের মতো। পরবর্তীতে গেরানা ফ্রি ফায়ার ইন্সপায়ার হয়ে আমাদের এটিকে গেমে দিয়ে দেয়। ওকে, তাহলে নেক্সট, ক্লা। হ্যাঁ, আমি ক্লার কথা বলতেছি, যে ঘুষাঘুষিতে অনেক বেশি পারদর্শী। একটা সময় আমাদের ফ্রি ফায়ারে ফ্যাক্টরি কিং ছিল এই ক্লা ক্যারেক্টার। ক্লা ক্যারেক্টার স্পেশাল এবিলিটি হচ্ছে এইটাই যে তার ঘুষির মাধ্যমে 400 গুণ পাওয়ার থাকে। যে কোনো গান থেকেও তার হাতের ঘুষি সবথেকে বেশি পাওয়ারফুল। আসলে এই ক্লা ক্যারেক্টারকে গেরানা ইন্ট্রোডিউস করেছে একটা চায়না মুভি থেকে। ওই মুভিটার মধ্যে ওই নায়কের পাওয়ারফুল ছিল অনেক বেশি হাতের মধ্যে। পরবর্তীতে দেখা যায় গেরানা ফ্রি ফায়ার এটিকে গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে নিয়ে আসে। ওকে, তাহলে নেক্সট, লুকেটা। বাস্তব লাইফে লুকেটা একজন ফুটবল প্লেয়ার। লুকেটা নামক কোনো ফুটবল প্লেয়ারই বাস্তব জীবনে এক্সিস্ট করে না। তবে লুকেটা ক্যারেক্টারকে গেরানা ফ্রি ফায়ার ইন্ট্রোডিউস করেছে ব্রাজিলের এক প্লেয়ার, ব্রাজিলের ন্যাশনাল টিমের ডিফেন্ডার লুকাস পাগেটা। তার থেকে কাস্টমাইজ করে লুকেটা ক্যারেক্টারকে আমাদের গেমে দিয়ে দেওয়া হয়েছে। যারা ব্রাজিলের সাপোর্টার আছে তারা তো লুকাস পাগেটাকে চিনার কথা। ব্রাজিলের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্ডার লুকাস পাগেটা। ছোট একটি স্পন্সর রয়েছে, দেখতে না চাইলে স্কিপ করতে পারো। যে বাজি লাগান 1xBet-এ, তাহলে আপনিও পেশাদার খেলোয়াড়দের মতো অনেক টাকা জিততে পারবেন। 1xBet, বড় জয় এবং দ্রুত পে আউট। 1xBet, নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস। হ্যালো বন্ধুরা, আপনারা তো 1xBet এর নাম শুনছেন। 1xBet হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। ক্রিকেট অথবা ফুটবলে যে কোনো ম্যাচে ব্যাট ধরা যাবে। এখানে আপনি কোন টিম কত রান করবে বা প্রতি বলে আপনি ব্যাট ধরতে পারবেন, অথবা ফুটবল নিয়েও আপনি ব্যাট ধরতে পারবেন। উইনার টাকাগুলো বিকাশ, নগদ অথবা পেটিএম এর মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। আমাদের প্রোমো কোড CP10 ব্যবহার করলে 200% পর্যন্ত প্রথম ডিপোজিট বোনাস পাবেন। সর দেরি কিসের? কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, এখনই যাও। তাহলে নেক্সট, জন্ম থেকে এই সবথেকে পপুলার ক্যারেক্টার হচ্ছে কেলি। কেলি ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে আমাদের দৌড়ানো স্পিড 6% পর্যন্ত বাড়িয়ে দেয়। তোমরা কি জানো বাস্তব জীবনে এই কেলি ক্যারেক্টার আমাদের গেমে এক্সিস্ট করে? ফ্রি ফায়ার প্লেয়ার এই কথাগুলো না জানারই কথা। কেলি ক্যারেক্টারটি ইন্ট্রোডিউস করেছে ব্যাটল রয়্যাল নামক একটি মুভি থেকে। এটিকে বড় কাইন্ড অফ নাটকের মতোই বলা যায়, যার মধ্যে অনেক ধরনের সিরিয়াল রয়েছে। ওই সিরিয়ালের মধ্যে আমরা প্রথমবার কেলিকে দেখতে পাই, যার গেমের মধ্যে এবং বাস্তব লাইফে কিছুটা মিল পাওয়া যায়। এবং মুখের মধ্যে দাগের যে সম্পূর্ণ আকৃতি, যা সম্পূর্ণটা মিলে যায়। তাহলে কি তোমরা প্রথমবার জানলে যে বাস্তবে কেলি ক্যারেক্টার রয়েছে? তাহলে নেক্সট, হায়াতু। হায়াতু অন্যতম একটি জনপ্রিয় ক্যারেক্টারের মধ্যে একটি। আমাদের ফ্রি ফায়ার এই হায়াতু বাস্তবে দেখতে কেমন আসলে কি তোমরা জানো? না জানারই কথা, তবে আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাস্তব জীবনে হায়াতু দেখতে আসলে এমন। গেম এবং রিয়েল লাইফ দুই জায়গাতে হুবহু মিল পাওয়া যায়। তুমি কি এর আগে দেখেছিলে নাকি এইবারই প্রথমবার? কমেন্টে জানাও। তাহলে নেক্সট, মোকু। মোকু ক্যারেক্টার হচ্ছে লুকিং এর দিক দিয়ে ফ্রি ফায়ারের সবথেকে সেরা ফিমেল ক্যারেক্টার। কিন্তু তোমরা কি বাস্তবে মোকু ক্যারেক্টারকে দেখেছো কখনো? এই যে বর্তমানে স্ক্রিনের উপর তোমরা দেখতে পারতো, এটা হচ্ছে বাস্তবে মোকু ক্যারেক্টার। আমি সেই সুন্দরী যাকে মোকু নামে বলা হয়। মোকু ক্যারেক্টার অন্য সব ক্যারেক্টার থেকে আসলে ডিফারেন্ট। মোকু ক্যারেক্টারের রিয়েল লাইফে তেমন কোনো আসল চরিত্র নেই। এটিকে গেরানা রোবোটিক ক্যারেক্টার হিসেবে বানিয়েছে, যার কিনা আইসিডি সম্পর্কে বেশ কিছু ধারণা রয়েছে। এরপর আসে লিউন। লিউনও ফ্রি ফায়ারে এখন বর্তমানে জনপ্রিয় ক্যারেক্টার। এই ভিডিওতে যখন এসপি কমে যাবে সে 60 এসপি পর্যন্ত রিকভার করে দিতে পারবে। বাস্তবে লিউন ক্যারেক্টার দেখতে আসলে এমন। লিউন ক্যারেক্টার বাস্তব জীবনে একজন ডান্সার এবং একজন গায়ক। থাইল্যান্ড কান্ট্রির মধ্যে সে অনেক পপুলার ব্যক্তি। এই জায়গা থেকে গেরানা ফ্রি ফায়ার আমাদের গেমের মধ্যে এটিকে ইন্ট্রোডিউস করে। তাহলে নেক্সট, ওতু ক্যারেক্টার আসলে বাস্তব জীবনে কেমন সেটা কি তোমরা দেখেছো? গেমের মধ্যে এতু ক্যারেক্টারের ব্যবহার খুব কম পরিমাণে হয়। বাস্তবে এই ওতু ক্যারেক্টার আসলে একটি মুভি থেকে ইন্সপায়ার হয়ে গেরানা এনেছে গেমে। গেমে কোন ক্যারেক্টারকে চিনো কেউ তোমরা? আই মিন ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ারদের মধ্যে একজন। এই ক্রোনো ক্যারেক্টার হচ্ছে আমাদের ফ্রি ফায়ার
ফায়ারের সবথেকে বড় কোলাবোরেশন। কোন ক্যারেক্টারের সাথে কোলাবোরেশন করতে গেরানার কোটি কোটি এবং মিলিয়ন মিলিয়ন ডলার দিতে হয়েছে। কোন ক্যারেক্টারের অস্তিত্ব বাস্তব জীবন এবং গেম দুই জায়গায় রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের মধ্যে সবথেকে পপুলার ব্যক্তির মধ্যে একজন। গেরানা তাদের গেম ফ্রি ফায়ারকে পপুলার করার জন্য যেটা দরকার ঠিক ওইটাই করে। বিশ্বের সবথেকে পপুলার ব্যক্তির সাথে কোলাবোরেশন করে, যার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। সারা বিশ্বের মানুষই ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনে। ক্রিস্টিয়ানো রোনালদোর সংক্ষিপ্ত নাম। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা যে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রকৃত নাম আমাদের গেমে কেন সরাসরি দেওয়া হলো না। এটা শুনলে তোমরা অবাকই হবে। গেরানা তাদের মাথা দিয়ে তাদের কোলাবোরেশনকে আরো বেশি সহজ করে তুলেছে। আমাদের গেমে যে বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারেক্টারটি রয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের CR7 এর ক্যারেক্টার। গেরানা চাইলে এই ক্যারেক্টারটির নাম CR7 ও লিখতে পারতো, অথবা লিখতে পারতো ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু গেরানা ফ্রি ফায়ার এই ক্যারেক্টারটির নাম রাখে ক্রোনো। এর আসল কারণ কি জানো? গেমের মধ্যে সরাসরি রোনালদোর নাম না লিখে কেন ক্রোনো নামটা রাখা হয়? গেরানা ফ্রি ফায়ার তাদের কোলাবোরেশন করে ঠিক এইভাবে। গেরানা যদি সরাসরি CR7 অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা রাখে, তাহলে তাদের কোলাবোরেশনের সিস্টেমটা অন্যরকম হয়ে যেত। সরাসরি যদি নাম হতো ওই গেমের মধ্যে ক্যারেক্টার নাম হিসেবে, প্রত্যেক বছরই CR7 কে পার্টনারশিপের বিভিন্ন ধরনের পেমেন্ট দিতে হতো। আর এই জন্য গেরানা ফ্রি ফায়ার CR7 এর নাম সরাসরি রাখে না, রেখে রাখলো ক্রোনো, যাতে করে নামের ক্রেডিট হিসেবে পরবর্তীতে CR7 কে আর পেমেন্ট করতে না হয়। এক্স্যাক্টলি CR7 কে কোলাবোরেশনের জন্য কত কোটি টাকা দেওয়া হয়েছে সেটা আমার জানা নেই, তবে গেমে CR7 এর নাম ক্রোনো রাখার পিছনে অন্য কোনো কারণও হতে পারে। ওই একটি শুধু আমার একটি ধারণা মাত্র, তবে এটির অন্য কোনো কারণও হতে পারে। আমাদের গেমের মধ্যে CR7 ক্যারেক্টার দেখতে এমন সময় সবথেকে গালি হওয়া ক্যারেক্টার ছিল এই ক্রোনো ক্যারেক্টার। ক্রোনো ক্যারেক্টার আমাদের সম্পূর্ণ ফ্রি ফায়ার গেমকে পরিবর্তন করে দিয়েছে। CR7 ক্যারেক্টারটি গেমে দেখতে এমন, অন্যদিকে বাস্তব জীবনে CR7 কে দেখতে এমন। কোন ক্যারেক্টারের বাস্তব জীবনের চেহারা এবং গেমের সাথে সম্পূর্ণ মিল পাওয়া যায়। বাস্তব জীবনের সাথে এই ক্যারেক্টারটি এতটা রিয়েলিস্টিক হয়নি। ওকে, তাহলে নেক্সট আমাদের ফ্রি ফায়ার এই ম্যাক্সিম চাচুকে তো সবাই চিনো। ম্যাক্সিম আমাদের ফ্রি ফায়ারের সবথেকে সুন্দর দেখতে ক্যারেক্টারের মধ্যে একটি। ম্যাক্সিমের থেকে সবথেকে সুন্দর ক্যারেক্টার এবং লুকিং এর দিক দিয়ে এর থেকে ভালো ক্যারেক্টার একটা নেই। আমি শিওর 99% মানুষ জানে না আসলে ম্যাক্সিম ক্যারেক্টার কোথা থেকে নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিম ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হয়েছে এক্সমেন নামক একটি মুভি থেকে। গেম এবং বাস্তবে এই ক্যারেক্টারটি সম্পূর্ণ হুবহু মিল পাওয়া যায়। মুভির মধ্যে এই ক্যারেক্টারটির নাম হচ্ছে ম্যাক্সিমাম। আমার মনে হয় তোমরা প্রথমবারই দেখলে। ওকে, তাহলে নেক্সট আমাদের ফ্রি ফায়ারে অন্যতম রেয়ার ক্যারেক্টার স্কাইলার। স্কাইলার আঙ্কেল তো আমাদের ফ্রি ফায়ারকে সম্পূর্ণ 12টা বাজিয়ে দিয়েছিল একটা সময়। এটির এবিলিটি এমন ছিল যে গ্লোয়াল মারলে আমাদের 50 করে এসপি দিত, একই সাথে 5 থেকে 6টা ওয়ালকে সুন্দরভাবে ফাটিয়ে দেওয়া যেত। বাস্তবে স্কাইলার ক্যারেক্টার দেখতে এমন। স্কাইলার হচ্ছে বাস্তবে ভিয়েতনামের একজন সিঙ্গার। তো দেখতে পারতেছো গেমে এবং বাস্তবে তাদের চেহারা কেমন দেখতে। আমাদের ফ্রি ফায়ারে বর্তমানে 70টার উপরে ক্যারেক্টার আছে। গেরানা ফ্রি ফায়ার তাদের ক্যারেক্টারগুলোকে কোনো না কোনোভাবে বাস্তব জীবনের সাথে মিল রেখে বানিয়েছে। ওকে, তাহলে নেক্সট ক্যারেক্টার যার বাস্তবের নাম হচ্ছে কাশ্মীর। অন্য সব কোলাবোরেশনের মতো কাশ্মীর ক্যারেক্টারের কোলাবোরেশনটা ছিল অনেক বড় সড়ো। কাশ্মীরও বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বড় সিঙ্গারের মধ্যে একজন। কাশ্মীরের গানগুলো সারা বিশ্বের মানুষই চিনে। আমি শিওর যে এটা তোমরা কাশ্মীর সম্পর্কে এর আগে কেউ কোথাও শুনো। আমাদের ফ্রি ফায়ারে বর্তমানে যে ক্যারেক্টারটি রয়েছে, ক্যারেক্টারের বাস্তবিক রূপ হচ্ছে কাশ্মীর। এটি হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে ক্যারেক্টার কাশ্মীর। বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে এই ক্যারেক্টারটি এবিলিটি হচ্ছে আমাদের সেকেন্ডে ইপি দেবে। ক্যারেক্টারের বাস্তবিক রূপ হচ্ছে এটি। কাশ্মীর ক্যারেক্টার যেমন গেমে এক্সিস্ট করে তেমনি বাস্তব জীবনে এক্সিস্ট করে। ওকে, তাহলে নেক্সট বর্তমানে ফ্রি ফায়ার গেমকে ডিসব্যালেন্স তৈরি করা ক্যারেক্টার হচ্ছে সুনিয়া। সুনিয়া ক্যারেক্টার বাস্তবে দেখতে কেমন তোমরা কি জানো? বাস্তবে সুনিয়া ক্যারেক্টার দেখতে এমন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর পারলে আরেকটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।